রাধে কৃষ্ণ। উপস্থিত সুধী সজ্জনা মণ্ডলী, গ্রন্থ পূজার ধ্বনিতে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। দয়ালে শ্রী গুরু
গায় গৌরা মধুর সুরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ জীবন হয়ে
ভক্তি বিনু উপদেশ নাম প্রেমে মাতরি জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ ভক্তি বিনু উপদেশ নাম প্রেমে মাতরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Gaura Madhur Sure. Jai Gaura Madhur Sure. হরে কৃষ্ণ Radhe Radhe কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, জয় রাধে কৃষ্ণ অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ মনোনাথ শ্রী জগন্নাথ হরি গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ ধ্যানমূলং গুরুর মূর্তি পূজামূলং গুরুর পদম মন্ত্রমূলং গুরুর বাক্য মোক্ষমূলং গুরুর কৃপা গুরুবে গৌরচন্দ্রায়
কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদায়িনী সত্যবত্রে নমো নমঃ। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদিবেধি হরা নিত্যং তুলসীকং নমস্তুতে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার ব্রজে করেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যার মুই তার দাস দাস বার পদ রেণু মুর পঞ্চগ্রাস এই ছয় গোসাই যাবে মুরে করেন দয়া চরণে শরণ নিলাম দাও হে পদ ছায়া এই ছয় গোসাই যার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে কৃষ্ণ। বলে পরমদয়াল
জয় রাধে কৃষ্ণ। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সমাবেত বৈষ্ণব মণ্ডলী এবং আমার পরম শ্রদ্ধেয় কৃষ্ণ কথা অনুরাগী আমার মাতৃমণ্ডলী, ব্যাসাসনে উপনীত হয়ে আলোচনার সর্বপ্রথমেই আমি আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। জয় রাধে, জয় রাধে। জয় রাধে কৃষ্ণ। আমি জ্ঞানহীন, ভজনহীন, ভক্তিহীন, শক্তিহীন। কৃষ্ণ কথা বলি, আপনাদেরকে তৃপ্তি দেওয়ার মতো সেই ভাষা জ্ঞান আমার জানা নেই। তথাপি শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন বৈষ্ণব পরম তপ, বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরমারাধ্য, বৈষ্ণব পরম গুরু। সাধুগুরু বৈষ্ণব কৃপা করিলে বোবা ব্যক্তিও বাচালের মতো কথা বলতে পারেন এবং পঙ্গু ব্যক্তিও গিরি লঙ্ঘন করতে পারেন যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়। তাই আপনাদের আশীর্বাদ কামনা করে শুরু করছি। আপনারা যেমন আশীর্বাদ প্রদান করবেন তেমনই যেন আমি বলতে পারি সর্ববৈষ্ণব চরণে আমার পুনঃ পুনঃ প্রণাম। জয় রাধে কৃষ্ণ। আজ এই মহতী সভায় আমরা উপনীত হয়েছি চিত্ত বিকাশ সংঘের উদ্যোগী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের আঙ্গিনায় এই ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। কৃপা করে নিমন্ত্রণ করেছেন সাধুগুরু বৈষ্ণব দর্শনের প্রয়াস নিয়ে। গুরুদেব কৃপা করে আমাকেও সাথে নিয়ে এসেছেন। আমি বেশি দীর্ঘ সময় বিলম্ব করব না, আপনাদেরকে বিরক্ত করব না। আমার আলোচনা সংক্ষিপ্ত আকারেই আলোচনা রেখে আমি বিশ্রামে চলে যাব। আমার পরমারাধ্য গুরুদেব আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার মুখে আমরা কিছু কৃষ্ণ কথা আলোচনা শ্রবণ করব। জয় রাধে কৃষ্ণ। ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন সংসার দুঃখালয়ম অশাশ্বতম। এই সংসার দুঃখের আলয়। এই সংসারে কোথাও সুখ নেই এবং অশাশ্বত। এই জগৎ আজ আছে, এক সময় জগৎও বিলীন হয়ে যাবে। তাই ভাগবত বলছেন এই সংসার শুধু দুঃখের আলয়। দুঃখ আর দুঃখ ছাড়া সংসারে আর কিছু নেই। কেউ মনে দুঃখী, কেউ তনে দুঃখী, কেউ ধন বিড়ে রহে উদাস। অল্প অল্প সবাই দুঃখী, সুখী একমাত্র কৃষ্ণের দাস। কম বেশি সবাই দুঃখী, কেউ মনের দিক দিয়ে দুঃখী, কেউ শরীরের দিক দিয়ে দুঃখী। কারো অর্থ নেই বেদায়, মনের ভিতরে অর্থের অভাবে দুঃখ। তাই শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন অল্প অল্প করে সবাই দুঃখী, একমাত্র সুখী কারা? ভগবানের দাস যারা স্বীকার করতে পেরেছে এই জগতের মুখে তারাই হলেন সুখী। আর এছাড়া সকলে আমরা প্রত্যেকেই দুঃখী। প্রজা মনে করে রাজা সুখী, রাজা বলে মহারাজা সুখী, মহারাজা বলে ব্রহ্মা সুখী, ব্রহ্মা বলে বিষ্ণু সুখী। মীরা কহে ভজন বিনা সবাই দুঃখী। প্রজা মনে করে রাজা না জানে কত সুখে আছে। রাজাকে জিজ্ঞেস করলে রাজা বলে আমার চাইতে মহারাজা আরো বড় সুখী। মহারাজা বলে দেবরাজ ইন্দ্র আমার চাইতেও সুখী। ইন্দ্র বলে না আমার চাইতে ব্রহ্মা সুখী। ব্রহ্মা বলে না আমার চাইতে স্বয়ং বিষ্ণুদেব সুখী। তাই মীরা কহে ভজন বিনা সবাই দুঃখী। এই সংসার দুঃখালয়ম, দুঃখের ভিতরে যারা গোবিন্দ গুরুদেবের ভজনে রত তারাই একমাত্র সুখ প্রাপ্ত হয়ে যায়। এই ভজন ব্যতীত সুখ লাভ করার আর কোনো ব্যবস্থা নেই।
জয় রাধে কৃষ্ণ। সামনের জায়গাটা একটু পূরণ করে বসলে সবচেয়ে সুন্দর দেখা যাবে, ভালো লাগবে। জয় রাধে কৃষ্ণ। ভজন বিনা সবাই দুঃখী। ভজনই হচ্ছে আমাদের একমাত্র সুখের কান্ডারি। ভজন ব্যতীত কোন জীব বিন্দু মাত্র সুখ প্রাপ্ত হতে পারে না। তাই ভজন কাহাকে বলে, ভজন প্রসঙ্গে আমি একটু আলোচনা করছি। যেহেতু ভজন বিনা সবাই দুঃখী, তাই আমাদের গুরু ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। ভজন ব্যতীত আমরা সুখ প্রাপ্ত হতে পারছি না, শুধু দুঃখই ভোগ করতে হবে। তাই ভজন হচ্ছে পরলোকে যাওয়ার একমাত্র টিকিট। আমরা এক না একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার সম্বল, যাওয়ার সময় একমাত্র ভজনই হচ্ছে আমাদের সঙ্গের সাথী। এই ভজন হচ্ছে আমাদের পরলোকে যাওয়ার টিকিট। এই টিকিট ছাড়া পরলোকে আমরা বসতে পারছি না। বারবার আমাদের মনুষ্য লোকে জন্ম হবে, বারবার আমরা এই দুঃখ ভোগ করব, বারবার আমাদের জন্ম হবে, বারবার আমাদের। তাই এই ভজন হচ্ছে আমাদের পরলোকের টিকিট এবং সঙ্গের একমাত্র সাথী। এক জমিদার বাবু ঢাকা রওনা হয়েছে, কুমিল্লা থেকে রেলে যাবে। সে টিকিট করে অনেক মাল সামান নিয়ে বসছে। আরেক ভিখারি খুব দরিদ্র, গায়ে পোশাকও তেমন ভালো নেই, সেও টিকিট কেটে ওই রেলের মধ্যে বসেছে। তো পাশেই সেই জমিদার বাবু বসেছে, অনেক মাল সামানা নিয়ে বসছে, কিন্তু তার কাছে সমস্ত কিছুই আছে, কিন্তু রেলের টিকিট সে কাটেনি। আর দরিদ্র লোকটা, তার কাছে কোনো মাল সামানা নেই, কিন্তু তার কাছে টিকিট রয়েছে। তেমন সময় টিটি সাহেব আসছে। আসার সাথে সাথেই যে জমিদার টিকিট ছাড়া রেলে উঠেছে, তার চেহারা আর সেই দরিদ্র ব্যক্তির চেহারা একরকম থাকে না। দরিদ্র লোককে জিজ্ঞেস করছে, আপনার টিকিট হয়েছে? সে বসে বসে বিড়ি টানছে, আর টিটির মুখের মধ্যে বিড়ির ধোঁয়া ছেড়ে বলছে, হ্যাঁ আমার টিকিট আছে, এই যে আমার টিকিট। টিটি খুশি হয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে। আর সে জমিদার বাবু, জমিদার হলে কি হবে, রেলের টিকিট না কাটাতে সে অন্যায় করে ফেলেছে, তার নামে মামলা হয়ে গেছে। তো টিকিট ছাড়া যেহেতু ঢাকা, কুমিল্লা থেকে ঢাকা পৌঁছা যায় না রেলে, আর এই মর্তধাম থেকে গোলকধামে কি করে আমরা যাব যদি ভজন রূপী টিকিট আমাদের না থাকে? আমরা কখনই প্রভুর ধামে যেতে পারবো না। জয় রাধে কৃষ্ণ। তাই ভজন হচ্ছে আমাদের পরলোকে যাওয়ার একমাত্র সাথী। এই ভজনই আমাদের সাথে যাবে। এই জগতের আপন বলতে একমাত্র ভজন, আর কেউ আমাদের সঙ্গের সাথে হবে না। একমাত্র ভজনই হচ্ছে আমাদের পরকালের কান্ডারি এবং পরকালে যাওয়ার একমাত্র সঙ্গের সাথী। তাই ভজনে আমাদের নিষ্ঠা থাকা প্রয়োজন। তাহলে ভজন কাহাকে বলে? মন বুদ্ধি যুক্ত করে প্রভু কর্ম করাকে, তাকে বলা হয় ভজন। রূপ এবং নাম, নাম রূপ একত্রিত করে জপ করাকে বলা হয় ভজন। মুখে হরে নাম জপ করছি, মন রয়েছে অন্যদিকে, এটাকে ভজন বলা হয় না। মনের সাথে মুখের যুক্ত হয়ে, নামের সাথে রূপ যুক্ত হয়ে যে কৃষ্ণ নাম স্মরণ করি, জপ করি, তাকেই বলা হয় ভজন। মন বুদ্ধি স্থির করে প্রভুর স্বরূপ দর্শন করে পরিণাম করিলে তাকেই ভজন বলা হয়। মন চঞ্চল, সে অস্থির, তাকে স্থির করার জন্য
অভ্যাস করা প্রয়োজন। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে আলোচনা প্রসঙ্গে অর্জুন জানতে চেয়েছে, প্রভু চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্য অহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। যে হে প্রভু, আপনার মুখে গীতামৃত বাণী শ্রবণ করে আমার পরম পরম শান্তি পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি, কিন্তু এই চঞ্চল মন যে আমার স্থির হচ্ছে না, কিভাবে প্রভু এই চঞ্চল মনকে আমি স্থির করব? মন হচ্ছে দেহের মহাজন। মহাজন যদি ঠিক না থাকে, সমস্ত জপ তপ তীর্থ যাগযজ্ঞ সমস্ত কিছুই বৃথা। তাই প্রভু বলছে, হে অর্জুন, অসংশয়ং মহাবাহু মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন তো কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই চঞ্চল মনকে স্থির করতে হলে দুইটা মাত্র উপায় আছে। একটা হচ্ছে অভ্যাস, দ্বিতীয়টা হচ্ছে বৈরাগ্য। অর্জুন জানতে চেয়েছে, প্রভু অভ্যাস না হয় বুঝলাম, কোনো কোনো চেষ্টাকে অভ্যাস করা হয়, কিন্তু বৈরাগ্য কাহাকে বলি? প্রভু বলছে, হে অর্জুন, বিষয়ে অনাসক্ত তাকেই বলা হয় বৈরাগ্য। আমি সংসারে আছি, বিষয়ের মধ্যেই আমি আছি, কিন্তু বিষয়ের প্রতি আমার কোনো আসক্ত নেই, এটার নামই হচ্ছে বৈরাগ্য। তাই শ্রী চৈতন্য গ্রন্থে একটা শ্লোকে প্রভু বলেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম ভুদিত্বা শরণং প্রপন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য গোলক থেকে তিনি ধরায় নেমে এসেছেন। শুধু বৈরাগ্য লাভ করার জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কলির যুগে সন্ন্যাস নেই, ব্রহ্মচর্য নেই। ব্রহ্মচর্য বলুন, সন্ন্যাস বলুন, সমস্ত কিছুই বৈরাগ্যের মাঝেই নিহিত আছে। মন যদি বৈরাগ্য হয়ে যায়, বিষয়ে থাকিলেও সেটা দোষে পায় না। তাই আমাদেরকে বৈরাগ্য সম্পর্কে অবগত হতে হবে, বিষয়ে থেকেও যেন আমরা বৈরাগ্য লাভ করতে পারি। ভগবান একবার 14 তলা এক দালানের ছাদে দাঁড়িয়ে 14 তলা থেকে মাটি পর্যন্ত সিঁড়ি লাগাই, বলছে, হে জীব, হে ভক্ত, তোমরা এই সিঁড়ি বেয়ে উপরে চলে আসো, উপরে আসলেই তোমরা আমাকে লাভ করতে পারো। তো বহু লোক ভগবানের এই কথা শ্রবণ করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এক ব্যক্তি পায়ে অসমর্থ, তার পায়ে সিঁড়ি বেয়ে ওঠার মতো কোনো ব্যবস্থা ছিল না। তাই তিনি ভগবানকে ডেকে বলছে, হে প্রভু, আপনি বলছেন এই সিঁড়ি বেয়ে আপনার কাছে পর্যন্ত পৌঁছা যাবে, কিন্তু আমার পায়ে যে সমস্যা, আমি যে সিঁড়ি বাইতে পারছি না। এই সিঁড়ি কি শুধু উপরে ওঠার জন্য, নাকি এই সিঁড়ির দ্বারা নিচেও নামা যায়? ভগবান বলছে, এই সিঁড়ি দিয়ে উপরে যেমনি উঠা যায়, তেমনি নিচেও নামা যায়। তাই বলছে, প্রভু, আমার যেহেতু চরণে অসমর্থ, আমার শক্তি নেই সিঁড়ি পেয়ে উপরে ওঠা, কিন্তু আপনি কৃপা করে নেমে আসলেই তো আমি আপনার দর্শন লাভ করতে পারি। তাই প্রভু কি করলেন, নিচে নেমে এসে ভক্তকে দর্শন দিয়েছেন। তাই মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান নিচে নেমে আসে করুণায়। অশেষ করুণা নিয়ে আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই করুণায় অবতীর্ণ হল। কলির যুগে আমাদের জন্য তিনি প্রেমধন নিয়ে এসেছেন, যা গোলকে চিরদিন গোপন ছিল। সেই হরিনাম আমাদের জন্য নিয়ে এসেছে। তাই মহাপ্রভুকে বলা হয় করুণার অবতার, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় প্রেমের অবতার, ভগবান শ্রী রামকে বলা হয় ধর্ম অবতার। তাই ত্রেতা যুগে ধর্ম অবতার প্রভু রাম এসে ধর্ম শিক্ষা দিয়েছে,
দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে আমাদেরকে প্রেম শিক্ষা দিয়েছে, কলির যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে করুণা শিক্ষা দিয়ে গেছে। তাই তিনি হলেন করুণার অবতার। হৃদয়ে যদি করুণা না থাকে, হৃদয়ে কৃষ্ণ নামে কখনো রুচি হয় না। করুণাই হচ্ছে আমাদের কৃষ্ণ নাম জপের, কৃষ্ণ কথা শ্রবণের একমাত্র পথ, যে আমাদের হৃদয়ে করুণা থাকতে হবে। করুণাই হচ্ছে ধর্ম, করুণাই হচ্ছে প্রেম, করুণাই হচ্ছে সাধনা। কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে এসে শুধু করুণার শিক্ষাই দিয়েছেন। জয় রাধে কৃষ্ণ। ধর্ম অবতারে প্রভু শ্রী রাম, প্রেমের অবতারে ভগবান শ্রীকৃষ্ণ এবং করুণার অবতার হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই প্রভু যখন রাম রূপে জগতে এসেছিলেন, রাম ভক্ত ছিলেন কাকভূষণ্ডী। কাকভূষণ্ডী নামে এক ভক্ত ছিলেন, রামের মিত্র। প্রভু শ্রী রামের উচ্ছিষ্ট ছাড়া কাকভূষণ্ডী কখনো সেবা করতেন না। কাকভূষণ্ডীর পরিচয় হচ্ছে দেখাতে কাকের চেহারা, কাকের অবিকল কাক, কিন্তু সে ছিল একজন পরম ঋষি এবং পরম ভক্ত। লোমশ ঋষির অভিশাপে সে কাক রূপ ধারণ করতে বাধ্য হয়েছে, কিন্তু অন্তরে তার করুণা ছিল, ধর্ম ছিল, ভক্তি ছিল। তিনি সদা সর্বদাই প্রভু শ্রী রাম নাম ছাড়া এক মুহূর্ত তিনি থাকতে পারতেন না। তাই যখন মহারাজা দশরথের গৃহে প্রকট হয়েছেন রাম, স্বয়ং মহারাজা দশরথ, মাতা কৌশল্যা তাকে কোলে বসিয়ে তাকে সেবা দিচ্ছে, মিষ্টান্ন সেবা দিচ্ছে। এমন সময় কাকভূষণ্ডী বাড়ির ছাদে এসে বসে রাম রাম বলে ডাকছে। আমরা শুনতে পাই কাক যেন কা কা বলে ডাকছে, কিন্তু প্রভু শ্রী রাম তো জানে সে আমার মিত্র, সে তো আমাকে ডাকছে আমার উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য। তাই বালক রূপী প্রভু রাম দৌড়ে গিয়ে সে মুখ থেকে খাদ্যটা ফেলে দিয়েছে, কাকভূষণ্ডী এসে সেটা সেবা করে চলে গেছে। দাপর লীলায় যখন শ্রী ভগবান এসেছেন, কাকভূষণ্ডী আবার একদিন এসে দর্শন দিয়েছে। প্রভু বলছে, কাকভূষণ্ডী তুমি কেন এসেছ? বলছে, প্রভু ত্রেতা যুগে তো আমি আপনার অনেক প্রসাদ পেয়েছি, দাপর লীলা থেকে আমি আপনার প্রসাদ পাবো না? প্রেমের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না কাকভূষণ্ডী, এই জগৎ তো প্রেমের শিক্ষা দিতে আমি এসেছি। এই জন্মে, এই যুগে আমি তো ভক্তের উচ্ছিষ্ট সেবা করব, আমি তোমাকে কোত্থেকে উচ্ছিষ্ট প্রসাদ দেব? কাকভূষণ্ডী বলছে, প্রভু আপনি উচ্ছিষ্ট সেবা করছেন, এটা কি বলছে? বলে, আরে জানো না কাকভূষণ্ডী, আমার উচ্ছিষ্ট সেবা দেখে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছে, বিচলিত হয়ে গেছে, তার মনে ভ্রম সৃষ্টি হয়েছে যে ভক্তের উচ্ছিষ্ট সেবা করছে, এটা কেমন ভগবান? কিন্তু আমি যে প্রেম নিয়ে এসেছি, আমি যে ভক্তের ভক্ত অবশিষ্ট ছাড়া এই প্রেম আমি পরিপূর্ণভাবে দান করতে পারছি না। কাকভূষণ্ডী জানতে চেয়েছে, প্রভু আপনি অনাদিরাদি গোবিন্দ, আপনাকে কে উচ্ছিষ্ট দিবে? এত বড় শক্তি কার? যুগ যুগ তপস্যা করে আপনার চরণ স্পর্শ কেউ পায় না, আর এই যুগে আপনি বলছেন আপনাকে উচ্ছিষ্ট দিবে? বলছে, দেখতে চাও তুমি? বলে, হ্যাঁ আমি দেখতে চাই প্রভু। ভগবান বলছে, ঠিক আছে, আমার এক ভক্ত আমাকে আকুল প্রাণে কেঁদে কেঁদে ডাকছে, আমি তার সেই ভক্তের প্রসাদ পাবো। তুমি লুকিয়ে থেকে এই লীলা তুমি দর্শন করে দেখো প্রেম কাকে বলে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এক ভক্ত ছিলেন, তার নাম ছিল মাধব দাস। মাধব দাস দেহ মন প্রাণ সমর্পিত প্রভু শ্রী পাদ। মাধব দাসের কোনো বাড়ি ঘর ছিল না, স্ত্রী পুত্র পরিবার ছিল না, সদা সর্বদাই হরে কৃষ্ণ নাম জপ করতেন। আর বৃন্দাবনে যখন ভক্তরা প্রসাদ পেয়ে চলে যেতেন, সেই কলা পাতা থেকে কাচিয়ে কিঞ্চিত প্রসাদ প্রভুকে নিবেদন করি সেই উচ্ছিষ্ট প্রসাদে ভোগ লাগাতেন, সেই প্রসাদ নিজে সেবা করতেন।
একদিন ঘটনাক্রমে সাধুগুরু বৈষ্ণব সেবা করে চলে গেছে, তাদের উচ্ছিষ্ট প্রসাদ কলা পাতায় নিয়ে জয় শ্রী রাধে বলতে বলতে নয়ন জলে বক্ষ প্লাবিত করে হঠাৎ করে প্রসাদ মুখে দিয়ে ফেলেছে। তার ভোগ লাগাতে মনে নেই, নিবেদন করতে স্মরণ নেই। মুখে দেওয়ার পরে স্মরণ হয়েছে যে আমি তো প্রভুকে ভোগ লাগাইনি, আমি তো প্রভুকে নিবেদন করিনি, আমি কি করলাম? এখন সাধু ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ সেটা মুখ থেকে ফেলে দেওয়ার আমার অপরাধ হবে, আর যদি গিলে ফেলি সেটাও আমার মহামহ অপরাধ হবে, কারণ আমি ভোগ লাগাইনি, আমি প্রভুকে নিবেদন করিনি। আশ্চর্য হয়ে নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে, না পারছে প্রসাদ গিলতে, না পারছে সেই প্রসাদ ফেলে দিতে। একদিন এক রাত্র এইভাবে ভাবতে ভাবতে নয়ন জলে বক্ষ বসন ভিজিয়ে ফেলেছে। তাই পরদিন ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা এসেই মাধব দাস বলে চিৎকার করে তার সন্নিধানে উপনীত হয়েছে। তো সে মুখে প্রসাদ নিয়ে কাঁদছে আর ইঙ্গিতে বোঝাচ্ছে যে প্রভু, আমি আপনাকে নিবেদন ছাড়া প্রসাদ বদনে দিয়ে ফেলেছি, এখন তো আমি ফেলেও দিতে পারছি না, প্রসাদ আমি গিলতেও পারছি না, আমি যে বড় মহা ভুল করেছি, আমি যে বড় অপরাধী। ভগবান বলছে, ভক্তের প্রসাদ পাওয়ার জন্যই তো আমি চলে এসেছি, তুমি ভোগ লাগাওনি তাতে কি হয়েছে, তুমি নিবেদন করোনি তাতে কি হয়েছে, তুমি হা করো, তোমার মুখ থেকে আমি কিঞ্চিত প্রসাদ আমার বদনে দিয়ে আমার মানব কৃষ্ণ জন্ম আমি সার্থক করে ফেলি। তাই ভক্তের মুখের প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ মুখে দিলেন। কাকভূষণী দেখে পরম তৃপ্তি হলেন, বলছেন প্রভু তাহলে আমার উপায় কি? আমি তো দাপর যুগ পুরাটাই আপনার উচ্ছিষ্ট প্রসাদ সেবা করেছি, দাপর যুগে কি তাহলে আমি প্রসাদ পাবো না? ভগবান বলছেন আমি যেমনি ভাবে উচ্ছিষ্ট প্রসাদের জন্য জীবের দ্বারে দ্বারে ঘুরে ফিরি, তুমিও তেমনি ভাবে ঘুরে ফিরে দেখো, কোথাও যদি তোমার ভাগ্যে মিলে তাহলে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ তুমি সেবা করো। তাই প্রেমের যে অবতীর্ণ হয়েছে মহাশ্রী চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ, প্রেমের ব্যাখ্যা আসলে মুখে বলে শেষ করা যায় না। প্রেম অত্যন্ত অন্তর্নিহিত বিষয়। তাই দাপর লীলায় যে প্রেম বিতরণ করার চেষ্টা করেছে শ্রীকৃষ্ণ, দেখলেন আসলে এই প্রেম এত সহজে জীব লাভ করতে পারবে না। মানব জন্মে জন্মগ্রহণ করে প্রেম পর্যন্ত পৌঁছতে গেলে 9টা সিঁড়ির প্রয়োজন। তার 9টা স্তর অতিক্রম করলে কৃষ্ণ প্রেম হৃদয়ে জেগে ওঠে। তার প্রথম সিঁড়িটার নামই হচ্ছে, প্রথম স্তরের নাম হচ্ছে শ্রদ্ধা। তাই শ্রদ্ধা, দ্বিতীয় হচ্ছে সাধু সঙ্গ, তৃতীয় হচ্ছে ভজন ক্রিয়া, চতুর্থ হচ্ছে অনিষ্ট নিবৃত্তি, পঞ্চম হচ্ছে নিষ্ঠা, ষষ্ঠ হচ্ছে রুচি, সপ্তম হচ্ছে আসক্তি, অষ্টম হচ্ছে ভাব, নবম স্তর হচ্ছে প্রেম। তাই এই 9টা স্তর অতিক্রম করে কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে বড় কঠিন বিষয়। কৃষ্ণ প্রেম সুদুর্লভ, শুধু দুর্লভই নয়, কৃষ্ণ প্রেম সুদুর্লভ। কিঞ্চিত কৃষ্ণ প্রেম যার হৃদয়ে আছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে বাধা পড়ে যায়। তাই কৃষ্ণই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ 2 অঙ্গে 1 অঙ্গ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে করুণার অবতীর্ণ হয়ে শুধু কৃষ্ণ নাম মিলিয়ে গেছেন যে ভাগবত শ্রবণ করো শ্রদ্ধার সহিত। শ্রদ্ধার সহিত সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণে তার হৃদয়ে ভাব আসে, রুচি আসে, নিষ্ঠা আসে, আসক্তি আসে। অবশেষে কৃষ্ণ বলতে বলতে কখন যে চোখ দিয়ে জল এসে যায়, কখন যে কৃষ্ণ প্রেম সৃষ্টি হয়ে যায়, সেই কৌশল মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গোলক থেকে করুণার সিন্ধু তিনি আজ ধরাধামে অবতীর্ণ হয়েছে। তাই দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক ধর্ম কথা শিক্ষা দিয়েছেন। অনেক শ্লোকের মাধ্যমেই ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার পিছনে একটা ইতিহাস রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে নিশ্চিত হয়ে গেছে।
তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধনও গেছে সহায়তার জন্য, অর্জুনও গিয়েছে সহায়তার জন্য। ভগবান বলছে এক পক্ষে আমার সৈন্যদল থাকবে, আরেক পক্ষে শুধু আমি একা থাকবো এবং নিরস্ত্র, আমি কোনো তোমাদের যুদ্ধে অস্ত্র ধরব না। অর্জুন বলছে প্রভু আমি আপনাকে চাই, আপনি থাকলেই চলবে, আপনাকে যুদ্ধ করতে হবে না। আর দুর্যোধন বলছে আপনি যদি যুদ্ধই না করেন, সুদর্শন চক্রই যদি না ধরেন, আপনাকে নিয়ে আমি কি করব? আমার 1 লক্ষ নারায়ণী সৈন্য আমাকে দান করবে। তাই 1 লক্ষ নারায়ণী সৈন্য দুর্যোধন নিয়ে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রার্থনা করে নিয়ে গেলেন। তো যুদ্ধ নিশ্চিত হয়ে গেছে। এখন ভাবছে ভগবান যে কিভাবে অর্জুনকে আমি বিজয় লাভ করতে পারি। তাই একদিন অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি বন থেকে কিছু ফুল নিয়ে আসো আমার পূজার জন্য। অর্জুন বলছে ঠিক আছে প্রভু, আপনার পূজার জন্য আমি অতি শীঘ্র ফুল নিয়ে আসছি। অর্জুন গেছে ফুলের জন্য। পুতলি বন থেকে অনেকগুলা ফুল একত্রিত করে রওনা হয়েছে। সেই ফুল বাগানে বসা ছিল রাম ভক্ত হনুমান। হনুমান বলছে এই জীব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কে? বলছে আমি পঞ্চ পাণ্ডবের অর্জুন, আমার পাণ্ডু রাজার ছেলে, আমি, আমার মাতা কুন্তি দেবী। বলছে তুমি না বলে এখান থেকে ফুল নিয়ে যাচ্ছ, তার কারণ কি? বলছে আমি তো ভগবানের পূজার জন্য ফুল নিয়ে যাচ্ছি। হনুমান বলছে ভগবানের পূজা? কে তোমার ভগবান? বলছে আমার ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হনুমান বলছে ঠিক আছে নিয়ে যাও। অর্জুন বলছে আপনি প্রথম বাধা দিলেন কেন? বলে বাধা দেব দিয়েছিলাম, না বলে নেওয়াটাই তো চোরের সমতুল্য, আর তোমার ভগবান তো স্বয়ং চোর, তাই তোমাকে আর বাধা দেব কিভাবে? অর্জুনের মনে লেগেছে যে আমার ভগবান চোর। বলে হ্যাঁ সবাই জানে তোমার ভগবান চোর, সে ননি চুরি করেছে, গোপীজনের চিত্ত হরণ করেছে, চুরি করেছে। অর্জুন বলছে আপনার ভগবান কে? বলে আমার ভগবান শ্রীরাম। অর্জুন বলছে আপনার ভগবানকে সম্বন্ধে আমি জানি, লঙ্কা যাওয়ার জন্য বহু বানরের দ্বারা পাথর দিয়ে তিনি সেতু তৈরি করেছে। আমি যদি সেই মুহূর্তে থাকতাম, একটা তীর মারতাম, লঙ্কা থেকে যত বড় পথই হোক না কেন আমি তীরের দ্বারায় আমি সেতু তৈরি করে চলে যেতে পারতাম। আপনার ভগবান রাম সে যদি যোদ্ধা হতো আমার মতো, তাহলে তীর মেরেই সেতু তৈরি করতে পারত, পাথর দিয়ে আর তৈরি করার প্রয়োজন পড়ত না। আমি ধনুর্ধারী অর্জুন, আমার তীরের এত ক্ষমতা, দেখো আমি এই সাগরের উপর দিয়ে একটা তৈরি করে দেখাই। হনুমান বলছে কৃষ্ণ ভক্ত অর্জুন তুমি তৈরি করবে সেতু, আর রামের একটা বানরের ওজন যদি ভর সহ্য করতে পারে, তাহলে তোমার কথা আমি আজীবন শ্রবণ করব, তোমার দাস হয়ে থাকবো। আর বানরের ওজনে যদি তোমার ব্রিজটা ভেঙে যায়, তোমার সেতু ভঙ্গ হয়ে যায়, তাহলে কি করবে? অর্জুন বলছে আপনাদের সমস্ত বানর একত্রিত হলেও আমার ভগবানের নামে যে আমি তৈরি করব ব্রিজ, সেটা ভাঙ্গার মতো সাধ্য আপনাদের নেই। আর যদি আমার সেতু আপনাদের কারো ওজনে ভেঙে যায়, তাহলে আমার এই দেহটা নিজের চিতা নিজে জ্বালিয়ে আমি ভস্ম হয়ে যাব, এই জীবনটা আমি আর রাখবো না। হনুমান বলছে ঠিক আছে তাহলে তুমি সেতু তৈরি করো। অর্জুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নামে মহা ধনুর্ধর অর্জুন এমন সেতু তৈরি করেছে তীরের মাধ্যমে। সাথে সাথে হনুমান দেহটাকে আস্তে আস্তে বড় করতে শুরু করেছে। এমন বড় করেছে যেমন মর্তধাম থেকে আকাশ পর্যন্ত হনুমানের দেহ। যখন উপর থেকে লাফ দিয়ে ওই সেতুর মধ্যে পড়েছে, সেতুটা তৎক্ষণাৎ সাগরের জলের সাথে মিশে গেছে, পাতালে প্রবেশ করে ফেলেছে। সেতু যেখানে ছিল এটার কোনো চিহ্ন হনুমান রাখেন না। অর্জুন হেরে গেছে, প্রতিজ্ঞায় আবদ্ধ যে আমি নিজের চিতায় নিজের দেহটাকে পুড়িয়ে দেব, তাই তিনি চিতা সাজাচ্ছে। হনুমান বলছে হে অর্জুন, আমি আপনাকে বারণ করছি, আপনাকে আত্মহত্যা করতে হবে না,
আপনি চিতায় ভস্ম হতে হবে না, আপনি জয় হয়েছে, আপনারই জয় হয়েছে। অর্জুন বলছে যে না, আমাদের প্রতিজ্ঞা, আমাদের বাক্য আমরা কখনো বৃথা যেতে দেই না। প্রতিজ্ঞা করেছি দেহটা ভস্ম করে দেব, নিজের চিতা নিজে জ্বালাচ্ছে। আর হনুমান বলছে আয় হায় রে, কি হলো? ভগবানকে স্মরণ করছে, হে প্রভু, তোমার ভক্তকে তুমি রক্ষা করো। এমন সময় ভগবান এক ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছে। এসে অর্জুনকে জিজ্ঞাসা করছে, এখানে কি রান্না বান্না হবে? কোনো ভোজনের ব্যবস্থা হবে? আগুন জ্বালাচ্ছেন কেন? অর্জুন বলছে যে না, এখানে ভোজনের কোনো ব্যবস্থা হবে না, আমার নিজের চিতা আমি নিজেই জ্বালাচ্ছি। হনুমান বলছে, আপনি কি বলছেন? বলে হ্যাঁ আমি। অর্জুন বলছে, আমি হনুমানের সাথে প্রতিজ্ঞায় আবদ্ধ হই, আমি হেরে গেছি, এখন সিদ্ধান্ত নিয়েছি আমার চিতা আমি জ্বালিয়ে আমার দেহটা আমি পুড়িয়ে ছারখার করে দেব। ব্রাহ্মণ বলছে, আপনি আর হনুমান প্রতিজ্ঞা করেছেন, এখানে নির্ণয়কারী কেউ ছিল? বলছে যে না, নির্ণয়কারী কেউ ছিল না, হনুমান আর আমি দুজনের মাধ্যমে এই হার জিতের বাজি হয়েছে। তো ব্রাহ্মণ রূপে কৃষ্ণ বলছে, নির্ণয়কারী না থাকলে সেটা তো কোনো সংবিধানের বহির্ভূত, আপনাদের এই বাজি ধরাটাই মিথ্যা। তারপরে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে দেখো, তুমি কার সাথে অহংকার করছো? সে যে আমার ত্রেতা যুগের ভক্ত, তার নাম হচ্ছে পবনপুত্র হনুমান। যে হনুমানের কাছে আমি জন্মে জন্মের জন্য আমি ঋণী হয়ে আছি, তুমি তার সাথে অহংকার করতে কেন গেলে? এই অর্জুন যখন হনুমানের আত্মপরিচয় পেয়েছে, চরণে লুটিয়ে পড়ে কাঁদছে যে আমাকে আপনি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারি। হনুমান বলছে, আরে তুমি ক্ষমা চাইতে হবে না, আমি রহস্য করেছি, আসো আমার হৃদয়ে আসো। সেদিন ভগবান অর্জুনকে বলছে, তুমি হনুমানকে নিমন্ত্রণ করো যে সম্মুখে কুরুক্ষেত্র যুদ্ধ, আপনি ছাড়া আমার আর বিজয়প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেদিন হনুমান বলছে, ঠিক আছে, কুরুক্ষেত্র যুদ্ধে আমি থাকবো তোমার সাথে। তাই তোমার রথের যে পতাকা উড়বে, সেই পতাকার মধ্যে আমি বিরাজমান থাকবো। যতক্ষণ তোমার পতাকায় আমি হনুমান আছি, কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত সৈনিক অস্ত্র তীর আঘাত করেও তোমাকে কিছু করতে পারবে না। তাই অর্জুনের রথটার নাম হচ্ছে কপিধ্বজ। কপিধ্বজ হচ্ছে হনুমানের এক নাম। তাই যতদিন যুদ্ধ হয়েছে ততদিন হনুমান এখানে ছিল। আর একটা কথা রেখেছে প্রভুর কাছে, প্রভু আপনি তো জানেন আমি হরিকথা কৃষ্ণ কথা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে বিজয় প্রাপ্ত করিয়ে দেব, কিন্তু আপনি আমাকে কথা দেন যে আপনি আমাকে হরিকথা কৃষ্ণ কথা শোনাতে হবে। ভগবান বলছে, আরে কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে সেখানে লক্ষ লক্ষ তীরের বাহাদুরি চলবে, সেখানে আমি কি করে তোমাকে হরিকথা শোনাবো? বলছে না প্রভু, হরিকথা না শোনালে আমি আপনার যুদ্ধস্থলে যাব না। তাই ভগবান বাধ্য হয়ে বলছে, ঠিক আছে, গীতা অমৃত বাণী আমি তোমাকে শ্রবণ করাবো। তাই 18 দিন যুদ্ধ হয়েছিল। 18 দিন অর্জুনকে কেন্দ্র করে মূলত হনুমানের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই সমস্ত গীতা অমৃত ভগবান হনুমানকে শ্রবণ করিয়েছেন। উপলক্ষ ছিল মাত্র অর্জুন। তাই হনুমান এই শিক্ষাই দিয়েছেন যে দিনান্তে কিঞ্চিত মুহূর্ত সময়ের জন্য যদি হরিকথা কৃষ্ণ কথাকে শ্রবণ করতে না পারি, তার মানব জন্মটা দুঃখে দুঃখে চলে যায়। তাই বলছে, মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন এটি হচ্ছে দুর্দিন। আমরা যেদিন কৃষ্ণ কথা শ্রবণ থেকে বঞ্চিত থাকবো, সেটাই হচ্ছে আমাদের দুর্দিন। প্রভুর কাছে একটাই প্রার্থনা করতে হবে, দিনান্তে কিঞ্চিত মুহূর্ত হলেও যেন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, হরিকথা শ্রবণ করতে পারি, সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে পারি। যে কথা বলতে চেয়েছিলাম, ভজন বিনা সবাই দুঃখী। ভজনের আরেকটু তাৎপর্য হচ্ছে, এই যে শরীরের আহার না দিলে শরীর দুর্বল হয়ে যায়। তাই শরীরের আহার হচ্ছে ভোজন। ভোজন 2 দিন আপনার শরীরকে না দেন, 3 দিনের দিনও দেখবেন শরীর আপনার কথা শুনছে না। তাই শরীরের আহার হচ্ছে ভোজন,
আর মনের আহার হচ্ছে ভজন। তাহলে ভজন ভোজন দুটোই আমাদের প্রয়োজন। ভজনের দ্বারা আমার মনের আহার হয়ে যায়, ভোজনের দ্বারা শরীর আহার লাভ করতে পারে। আহারের দ্বারা শরীর শক্তি পায় আর ভজনের দ্বারা মন শক্তি পায়। ভজন ব্যতীত মন চঞ্চল হয়ে যায়। অভ্যাস এবং বৈরাগ্য না থাকিলে এই চঞ্চল মনকে স্থির করার কোনো ব্যবস্থা নেই। আর মনকে খোরাক দিতে হলে ভজনই আমার একমাত্র সাথী। কৃষ্ণ ভজন, গুরু ভজনেই যেন আমাদের নিষ্ঠা থাকে। সেই আলোচনা সাপেক্ষে, সেই প্রয়াস রেখে এখানে আমার আলোচনার বিশ্রামে চলে যাচ্ছি। তার পূর্বে আমি আর একটা সঙ্গীত শ্রবণ করে যাচ্ছি। ওজার গুরুতে নাই ওরে বিশ্বাস ভক্তি, ওরে গুরু জগৎ পহতি জেনে, ওরে গুরু জগৎ পহতি জেনে মন মজল না গুরু ভজন হবে কিসে, গুরু ভজন হবে কিসে। ওজার
মহান শক্তি জেনে করলে আত্মসমর্পণ গুরুকে দিলে অকালে হই বেহনা মরণ। গুরু মহান শক্তি জেনে করলে আত্মসমর্পণ গুরুকে দিলে অকালে হই বেহনা মন মজল না প্রেম রসে ঘোর লয়েছে বিষয় বিছে। মন মজল না প্রেম রসে ঘোর লয়েছে বিষয় বিছে। রজবে তাই অবশেষে মনের দুঃখে ভাবছে গুরু ভজন হবে কিসে, গুরু ভজন হবে কিসে। রজবে তাই অবশেষে মনের দুঃখে ভাবছে গুরু ভজন হবে কিসে, গুরু ভজন হবে কিসে। খোদার গুরুতে নাই বিশ্বাস ভক্তি, গুরুতে নাই বিশ্বাস ভক্তি। গুরু জগৎ পতি জেনে, গুরু জগৎ পতি জেনে মন মজল না প্রেম রসে। গুরু ভজন হবে কিসে, গুরু ভজন হবে কিসে। খোদার গুরুতে নাই বিশ্বাস ভক্তি, গুরুতে নাই বিশ্বাস ভক্তি। গুরু জগৎ পতি জেনে মন মজল না প্রেম রসে। গুরু ভজন হবে কিসে, গুরু ভজন হবে কিসে। উপস্থিত সুধী সজ্জনা মণ্ডলী, আমার আলোচনার বিশ্রামে চলে যাচ্ছি। আমার বাক্যের দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্ববৈষ্ণব চরণামত দয়াল শ্রী গুরু প্রমাণ।